এবার রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি। বিশ্ব রাজনীতির মঞ্চে আর কোনো ধোঁয়াশা রাখছেন না ট্রাম্প। এবার সরাসরি রাশিয়াকে হুঁশিয়ারি, প্রয়োজনে নিষেধাজ্ঞা, আর ইউক্রেন যুদ্ধ থামাতে চাইলে পথ আছে, তবে শর্ত সাপেক্ষে। হোয়াইট হাউস স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র আর চুপ করে দেখবে না। গাজা, ইউক্রেন, ইরান তিনটি মোর্চায় একসাথে সক্রিয় আমেরিকা। প্রশ্ন উঠছে, এইবার সত্যিই কি ঘুরে দাঁড়াচ্ছে ওয়াশিংটন, নাকি এটি আরও এক দমবন্ধ কূটনীতির শুরু? হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রয়োজনে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। শুধু ইউক্রেন যুদ্ধ নয়, গাজার পরিস্থিতিও এবার এসেছে ট্রাম্প প্রশাসনের কৌশলের কেন্দ্রে। গাজা রিলিফ ফাউন্ডেশন গঠনের ঘোষণা দিয়ে লেভিট বলেন, অপেক্ষমান মানুষের উপর গুলি বর্ষণের খবরকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। লেভিট আরও বলেন, ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আগে থেকে জানতেন না, তবে যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে তিনি এখন আশাবাদী। যদিও এই আশাবাদকে ঘিরে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ভিন্নমত স্পষ্ট। একদিকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করে এসেছেন, তার সময় রাশিয়া কখনোই ইউক্রেনে হামলা চালাতো না। আবার বলেছেন, 24 ঘন্টার মধ্যে যুদ্ধ থামিয়ে দিতে পারতেন। বাস্তবতা হলো, যুদ্ধ এখনো চলছে, আর কবে থামবে তা নিয়ে কোনো নির্দিষ্ট সময়রেখা নেই। তবে হোয়াইট হাউসের সাম্প্রতিক বার্তায় এক নতুন মোড় ইরানের প্রতি, যেখানে একটি পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠানো হয়েছে ইরানে। প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এই প্রস্তাব দিয়েছেন। তবে সেই সাথে হুঁশিয়ার করে বলা হয়েছে, এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে ইরানকে ভুগতে হতে পারে মারাত্মক পরিণতির। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসন্ন নেটো সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প অংশ নিচ্ছেন বলেও জানানো হয়েছে। ইতিমধ্যে একাধিক দেশের সঙ্গে বাণিজ্য চুক্তিও এগোচ্ছে দ্রুতগতিতে। অর্থাৎ রাশিয়া, ইরান, গাজা সবকিছুতেই এবার জবাবদিহি চাইছে ওয়াশিংটন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। একটা বিষয় এখন একেবারে পরিষ্কার, নতুন কোনো নরম বার্তা নয়, বরং প্রতিটি ভুল কৌশলের জন্য প্রস্তুত রাখা হচ্ছে কঠোর প্রতিক্রিয়া। রাশিয়া হোক বা ইরান, যুক্তরাষ্ট্র এবার জোরের সাথেই বলছে, নিয়ম মানুন, নইলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন। কূটনীতির নামে অবহেলা আর চলবে না, এটাই ট্রাম্প প্রশাসনের মূল বার্তা।